নমস্কার। পড়তে হলে জানতে হবে ইউটিউব চ্যানেলের নতুন একটি এডুকেশনাল ব্লগে আপনাদের স্বাগত। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, আমরা অনুপাত সম্পর্কে কিছু ধারণা নিয়েছিলাম। আজ আমরা সমানুপাত সম্পর্কে কিছু ধারণা নেব। সমানুপাত কাকে বলবো? সমানুপাত কখন সমানুপাত হবে এইগুলো এবং বিভিন্ন সমানুপাত, তার কন্ডিশন এবং তাদের অ্যাপ্লাই প্রয়োগ আমরা জানব। যদি চারটি বাস্তব সংখ্যা এমন হয় যে, তাহলে আমরা যখন অনুপাত করেছিলাম সেখানে আমরা কটা বাস্তব সংখ্যা দেখেছিলাম? দুটো, এ অনুপাত বি, যেখানে বিটা কি নট ইকাল টু 0। কিন্তু এখানে কটা বাস্তব সংখ্যা দেখছি? চারটে বাস্তব সংখ্যা। এইখানেই পার্থক্য, সমানুপাত। অর্থাৎ সমানুপাতের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে অনুপাত। তাই আমরা আগে অনুপাতটা জেনেছিলাম, এখন আমরা সমানুপাতটা জানছি। প্রথম দুটি সংখ্যার অনুপাত ও শেষ দুটি সংখ্যার অনুপাত। তাহলে ধরুন a:b একটা অনুপাত, আবার b:c:d আর একটা অনুপাত, যেখানে ডিটা নট ইকাল টু 0। তাহলে আমার কি হয়েছে? প্রথম দুটি সংখ্যার অনুপাত এবং শেষ দুটি সংখ্যার অনুপাত পরস্পর সমান হয়। তাহলে পরস্পর এটা যদি সমান হয়, তাহলে আমরা এই চারটি অনুপাতকে, দুটি অনুপাতকে কি বলবো? এই এবং সংখ্যা দুটিকে বলবো আমরা সমানুপাতী, এবং সংখ্যা চারটি সমানুপাতে আছে বলে বলা হবে। তাহলে আমরা বিষয়টি যদি বুঝি, a:b আর c:d অনুপাত দুটো সমান হয়। কি করে অনুপাত দুটো সমান? ধরুন অনুপাত দুটো সমান কি করে আসছে? ধরুন 1:2 আর এটা হচ্ছে কি 2:4 এই অনুপাত আছে। কিন্তু এই অনুপাতটাকে যদি আমরা ভাঙি, তাহলে দেখবো আমরা 1:2 হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি অনুপাতের গুণ ও ভাগ, যে কোনো সংখ্যা গুণ এবং যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কিন্তু 0 দিয়ে করা যায় না, সেটা আমরা জানি। যে কোনো বলতে 0 আসবে না তাতে। তাহলে আমরা কি বলবো? দুটো অনুপাত, সেই অনুপাত দুটি যদি সমান হয়, তাহলে এই অনুপাতটা সমান হয়ে গেল। তখন আমরা বলবো এই চারটি সংখ্যা অর্থাৎ 1, 2 ও 4 কি আছে? সমানুপাতে আছে, এবং এই চারটি সংখ্যাকে বলবো কি সমানুপাতী। বোঝাতে পারলাম? এবার আমরা এখানে ABCD আমরা জানতে হবে। আগে বলেছিলাম a:b তে b নট ইকাল টু 0 এবং CD তে d নট ইকাল টু 0। এগুলোর গুরুত্ব আপনাদের আগে বলেছিলাম। কি a/b যখন করব, আমরা a:b কে আমরা লিখতে পারি a/b, অর্থাৎ b নট ইকাল টু 0 কেন দেওয়া হচ্ছে? কারণ b যদি 0 হয়ে যায়, এই টোটাল টার্মটা কি হয়ে যাবে? অনির্ণেয় বা অসঙ্গত। তাই জন্য b নট ইকাল টু 0। আচ্ছা, এবার আমরা এই যে আমরা অনুপাতকে কিভাবে পড়েছিলাম? a অনুপাত b। এখন সমানুপাতকে কিভাবে পড়ব? a অনুপাত b সমানুপাত c অনুপাত d। এইভাবে লেখা হয় এবং পড়াটা কি হয়? a অনুপাত b সমানুপাত c অনুপাত d। এখানে ADটা কি? প্রান্তীয় পদ, অর্থাৎ দুটো প্রান্তে আছে, তাই জন্য কি বলা হচ্ছে? প্রান্তীয় পদ। a, d কে। আর BCটা কি আছে? মধ্যে আছে, তাই জন্য একে বলা হচ্ছে মধ্যপদ। D কে কি বলা হয়? D কে বলা হয়, D একদম শেষ 4 নম্বর পদ, তাই জন্য একে বলা হয় চতুর্থ পদ বা চতুর্থ সমানুপাত।
এবার আমরা কিছু কন্ডিশন চলে আসবো, সেগুলো হচ্ছে আমরা দেখে নেব। যদি এ বি সি ও ডি সমানুপাতে থাকে, তাহলে আমরা কি বলতে পারি? এ সমানুপাতে রয়েছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আগেই দেখিয়েছি, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখব কি? এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি, এইভাবে আমরা লিখতে পারবো, কারণ আমরা কন্ডিশনে আগেই বলে দিয়েছি যে সমানুপাতে থাকলে। তাহলে সমানুপাতে আছে, তাই জন্য এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি এ বাই বি, কারণ আমরা জানি এ অনুপাত বিকে আমরা কি লিখতে পারি? এ বাই বি। আর সি অনুপাত ডিকে আমরা কি লিখতে পারি? সি বাই ডি। এই দুটো অনুপাত কি বলছে? সমানুপাতে আছে, মানে কি এটা কি সমান, অর্থাৎ এডি কোনাকুনি যদি আমরা গুণ করি এ ইন্টু ডি বি ইন্টু সি, অর্থাৎ এডি সমান বিসি, তাহলে সমানুপাতে থাকলে অবশ্যই তারা কিন্তু এই কন্ডিশনটা ফুলফিল করবেই। আমরা উদাহরণস্বরূপ একটা যদি বুঝে নিই, তাহলে আরও বিষয়টা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। বলছে 2, 3, 4 ও 6 সমানুপাতে আছে কিনা দেখি। কি করে দেখব? দেখুন, আমরা কি করব? আমরা জানি সমানুপাতে থাকলে এই কন্ডিশনটা ফুলফিল করবে। তাহলে আমার কি প্রথম গুণিত কি চতুর্থ পদ, আর কি দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। এই কন্ডিশনটা ফুলফিল করলেই তাহলে আমরা বলে দেবো কি এই চারটি সংখ্যা সমানুপাতে আছে। তাহলে আমরা এখন দেখি, তাহলে প্রথম ইন্টু চতুর্থ, তাহলে আমরা কি 2 গুণিত 6 মানে কি 12, আর কি 3 গুণিত 4 মানে দ্বিতীয় গুণিত তৃতীয়, এটা কি 12। তাহলে দেখুন এখানেও 12, এটাও 12, তাহলে এটা সমানে আছে। তাই হলে আমরা বলে দিতে পারি কি এ অনুপাত 2 অনুপাত 3 সমানুপাত 4 অনুপাত 6। তাহলে আমরা বলতে পারি অথবা লিখতে পারি কি 2, 3, 4 ও 6 এই চারটি সংখ্যা কি হবে? সমানুপাতি। চারটিকে কি বলা হবে? সমানুপাতি। অথবা কিভাবে বলতে পারি? চারটি সংখ্যা সমানুপাতে রয়েছে। এরপরে আমরা একটা সমানুপাত সম্পর্কে জানবো, ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাতটা হচ্ছে তিনটি, এখানে যেমন চারটি সংখ্যা নিয়ে আমরা করছিলাম, এখানে আমরা কিন্তু তিনটে সংখ্যা নেবো। কি কি? এ বি সি। সাপোজ আমরা ধরি এ বি সি ধরে নিই, তিনটি সমজাতীয় রাশি। আগেই বলেছি যে অনুপাত হতে গেলে অনুপাত বা সমানুপাত কি হবে? সমজাতীয় সবসময় রাশি হতে হবে। যদি এটা বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা আগের ভিডিওতে আপনারা বিষয়টি বুঝে তবে এই ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। প্রথম দ্বিতীয়, তৃতীয়, এই তিনটে সংখ্যা সমজাতীয় রাশি। কখন ক্রমিক সমানুপাত হবে? ক্রমিক সমানুপাত তখন হবে যখন এ অনুপাত বি, ধরুন প্রথম অনুপাত দ্বিতীয়, আর কি দ্বিতীয় অনুপাত তৃতীয়, এই দুটো কি হয়? সমান হয়, অনুপাতটা সমান। স্যার বুঝলাম না। এটাকে যদি উদাহরণ দিয়ে বোঝানো হয়, আমরা এ বি সি অর্থাৎ 4, 8, 16 এই তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে কিনা দেখি। দেখো এখন আমরা যদি কি বললাম, এ ইজ অনুপাত বি, তাহলে 4 অনুপাত 8, 8 অনুপাত 16। তাহলে দেখুন এটাকে যদি আমরা অনুপাত করি, তাহলে আমরা 1:2 এবং এটা অনুপাত করলে 1:2। তাহলে এই দুটো অনুপাত কি দেখছি আমরা? সমান। কি দেখছি আমরা? সমান। তাহলে আমরা বলতে পারি এই তিনটে সংখ্যা অর্থাৎ 4, 8, 16 এরা কিসে আছে? এরা ক্রমিক সমানুপাতি বা ক্রমিক সমানুপাতে আছে। বোঝাতে পারলাম? ক্রমিক সমানুপাতে অর্থাৎ এবিসি ক্রমিক সমানুপাতে থাকলে তার কন্ডিশন আমরা জানবো। অর্থাৎ ক্রমিক সমানুপাতে থাকা মানে কি? ক্রমিক সমানুপাতে থাকলে অর্থাৎ এ ইজ টু বি আর কি বি ইজ টু সি, এইটা মানে এ অনুপাত বি, বি অনুপাত সি, এটা কি হবে? সমানুপাতে থাকবে।
মানে সমানে থাকবে। তাহলে আমরা লিখতে পারি এ বাই বি, এই যে লিখেছি এ বাই বি সমান বি বাই সি। তাহলে এটাকে আমরা যদি লিখতে পারি, এটা কি হয়ে যায়, এটাকে এক লাইন যদি আমরা করি তাহলে এটা কি হয়ে যায়, এসি ইকুয়াল টু বি স্কোয়ার। সেটা থেকে কি আসে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে আবার কি বলতে পারি, বি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এ সি, প্লাস মাইনাস রুট এ সি। এবার আমাদের এবিসি শ্রমিক সমানুপাতিতে থাকলে কি হবে, এইটা আমরা কন্ডিশনে থাকবে। তাহলে এবিসি শ্রমিক সমানুপাতে থাকলে এই কন্ডিশনটা কি হতে হবে, ফুলফিল হতে হবে। অর্থাৎ আমরা যদি দেখে নিই একটা বিষয় ক্রমিক সমানুপাতে আছে কি না, তাহলে আমরা দেখব এই ক্রমিক সমানুপাতে আছে কি না, তার কন্ডিশন কি হবে, বি স্কোয়ার ইকুয়াল টু এ সি, বি স্কোয়ার ইকুয়াল টু এ। তাহলে এখন আমরা যদি একটা উদাহরণ দিই, এই যে আগের উদাহরণটা যদি 4, 8, 16 এই তিনটে সংখ্যা, তাহলে এই তিনটে সংখ্যার যদি আমরা বলি যে ক্রমিক সমানুপাতে আছে কিনা দেখি, তাহলে আমরা কি করবো, বি স্কোয়ার, বি মানে কি এখানে 8, তাহলে 8 স্কোয়ার মানে কি 64, আর এসি, এসি মানে কি, এসি মানে এখানে কি হচ্ছে 4 গুণিত 16, তাহলে এটাও দেখেন 64। তাহলে দুটোর কি হলো, সমান হলো। তাহলে আমরা কন্ডিশন ফুলফিল করলো, তাহলে আমরা কি বলতে পারি, 4, 8, 16 এটা ক্রমিক সমানুপাতি এবং কি 4, 8, 16 ক্রমিক সমানুপাতে আছে। এবার আমরা বি কে এ সি এর মধ্য সমানুপাতি এবং সি কে তৃতীয় সমানুপাতি বলে। অর্থাৎ এই যে এ সি, বি কে কি বলবো আমরা, এ সি এর মধ্য সমানুপাতি, অর্থাৎ মধ্যখানে আছে মধ্য সমানুপাতি, এবং সি কে আমরা কি বলবো, তৃতীয় সমানুপাতি। এখান থেকে কন্ডিশন আছে কি কি করতে বলে, ধরুন 9 ও 15 তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। অ্যাপ্লাই কোথায় কোথায় হয়, অ্যাপ্লাইটা আমাদের জানতে হবে। কি অ্যাপ্লাই, আমাদের ধরে নিতে হবে তৃতীয় সমানুপাতিটা কি, এক্স। তাহলে আমরা কি বলবো, 9, 15 ও এক্স ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা জানি ক্রমিক সমানুপাতি হলে কি কন্ডিশন ফুলফিল করে, এই কন্ডিশনটা ফুলফিল করে। তাহলে আমরা বলে দেবো 9/15 ইকুয়াল টু 15/x। তাহলে আমরা এখান থেকে গুণ করলে 9x ইন্টু 15 ইন্টু 15 ইকুয়াল টু 15 ইন্টু 15। তারপরে আমরা কি এক্স 9টাকে এদিকে নামিয়ে দিতে পারি, তাহলে আমরা এইভাবে করে বলে 25। তাহলে তৃতীয় সমানুপাতিটা হলো 25। এইভাবে আমাদের মধ্য সমানুপাতিও বার করতে দিতে পারে। তখন কি করব, মধ্য সমানুপাতিটা ধরি এক্স, তখন কি হবে, সাপোজ আমি এইটার যদি মধ্য সমানুপাতিটা বার করতে বলে আমাদের, সেক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা কি দেখব, যে দিদি বলে মধ্য সমানুপাতি বার করো। সেক্ষেত্রে আমরা একটা কিন্তু দেখে নেব যে মধ্য সমানুপাতি বার করতে হবে। মধ্য সমানুপাতি বার করা এটা খুবই কিন্তু সহজ। তখন কিন্তু আমাদের বিকে ধরে নিতে হবে এক্স। কি ধরে নিতে হবে, এক্স। তাহলে মধ্য সমানুপাতি বার করতে, ধরুন এইটা 5 আর 80 এর মধ্য সমানুপাতি বার করতে বলেছে, তাহলে আমরা বিকে কি ধরে নিলাম, এক্স। তাহলে আমরা কন্ডিশন কি আছে, মধ্য সমানুপাতি হলে কি হবে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি মানে কি, এক্স স্কোয়ার ইকুয়াল টু কি, এ ইন্টু সি। তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে, 5 8 40, 400। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এখানেই যদি আমি করি তাহলে আমি কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 400। তাহলে কি হবে, প্লাস মাইনাস 20। তাহলে এটা হতে পারে প্লাস মাইনাস 20। তাহলে এক্স কি পেয়ে গেলাম আমরা, প্লাস মাইনাস 20। এটাই কি হলো মধ্য সমানুপাতি। তাহলে 5 ও 80 মধ্য সমানুপাতি কি 20। তাহলে আমরা আজকে সমানুপাত সম্পর্কে একটা ধারণা নিলাম। এই সমানুপাত সম্পর্কে আমরা যে ধারণাটা নিলাম, সেটাকে আমরা আশা করি বুঝতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্টে আমায় জানাবেন, এবং আমি নেক্সট ভিডিওতে সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। এইভাবে তোমরা অঙ্কগুলো করে ফেলবে
যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বলো, আমি তোমাদের জন্য আছি। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে, এবং একটাই কথা বলবো, জানতে হলে পড়তে হবে। নমস্কার।